ডিসেম্বর মানেই সর্বপ্রথম মাথায় আসে ক্রিসমাসের কথা। ক্রিসমাস শুরু হওয়ার আগে থেকেই বিভিন্ন চার্চে উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা যায়। তেমনি পশ্চিমবঙ্গের বিভিন্ন চার্চগুলির মধ্যে সবচেয়ে প্রাচীনতম চার্চ হলো দ্য ব্যাসিলিকা অব দ্য হোলি রোজারি বা ব্যান্ডেল চার্চ। ব্যান্ডেল নামটি এসেছে বান্দা শব্দ থেকে, যার অর্থ হলো বন্দর। কিন্তু এই চার্চের পেছনে যে অজানা ইতিহাস লুকিয়ে আছে তা হয়তো আমরা অনেকেই জানি না। তাহলে চলুন শুনে নেওয়া যাক কি সেই ইতিহাস। ভাস্কো ডা গামা ভারতের পশ্চিম উপকূলে পৌঁছানোর প্রায় 1 শতক পরে পর্তুগিজরা বাংলায় প্রবেশ করা শুরু করে। নবাব মোহাম্মদ শাহর সমর্থনে 1537 সালে পর্তুগিজ অ্যাডমিরাল সাম্পাইও যুদ্ধ জাহাজ ও সেনা নিয়ে শেরখাঁকে আক্রমণ করেন এবং যুদ্ধে পরাজিত করেন। যুদ্ধে জয়ী হয়ে পর্তুগিজরা গঙ্গার পাশে বাণিজ্য কুটি করার অধিকার পায়। ক্যাপ্টেন পেড্রোকে পছন্দ করতেন মুঘল নবাব আকবর, তাই 1571 সালে সম্রাট আকবর হুগলিতে একটি শহর নির্মাণের অনুমতি দেন। সেই মতো 1579 সালে তৈরি হয় বাণিজ্য কুঠি। সেই কুঠি রক্ষণাবেক্ষণের জন্য তৈরি হলো দুর্গ। দুর্গের প্রধান ক্যাপ্টেন পেড্রো তাভারেস বন জঙ্গল সাফ করে নতুন নগর ও বন্দর গড়ে তুললেন। নাম রেখেছিলেন উগলিমা। পরবর্তীকালে এরই নাম হয় হুগলি। এরপরে আকবরের অনুমতি নিয়ে 1599 সালে হুগলি নদীর পাশে তৈরি করেন কাঠের গির্জা বা চার্চ। বহুবার আঘাত এসেছে এই চার্চের ওপর, ভেঙেও পড়েছে মাঝে মাঝে। 1660 সালে ফাদার গোমেজ ইট ও কংক্রিটের দ্বারা একটি গির্জা তৈরি করতে বাধ্য হন, কিন্তু সেই চার্চটিও বেশি দিন নিরাপদ রইল না। 1622 সালে সম্রাট জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন শাহজাহান। তৎকালীন পর্তুগিজের গভর্নর মাইকেল রড্রিক শাহজাহানকে সাহায্যের প্রস্তাবে রাজি হননি। সম্রাট হওয়ার পর তার বদলা নিতে 1628 সালে মুঘল সুদেরাকে ব্যান্ডেল অভিযান করান সম্রাট এবং বিশাল বাহিনী নিয়ে পর্তুগিজদের দুর্গ ঘিরে ফেলে। সেই দিন মুঘল সেনারা পেছনের দরজা দিয়ে ঢুকে অস্ত্র ভাণ্ডারের দখল নিয়ে বারুদখানায় আগুন লাগিয়ে দেয়। এরপর গণনিধন হয় সাধারণ খ্রিস্টানদের। এছাড়াও জীবন্ত পুড়িয়ে মারা হয় তৎকালীন পর্তুগিজ গভর্নরকেও এবং নিহত হয় 5 পাদ্রী। চার্চ সহ অন্যান্য ভবনগুলিও গুড়িয়ে দেয় মুঘলরা। এখানেই তারা থেমে থাকেনি, মাদার মেরির মূর্তিটিও গঙ্গায় ছুঁড়ে ফেলে দেওয়া হয়। চার্চের সবচেয়ে প্রবীণ পাদ্রী জোয়ান ডে ক্রুজ সহ 4000-এর বেশি পর্তুগিজ নরনারীকে বন্দী করে ধরে নিয়ে যায় মুঘলদের রাজধানী আগ্রার দুর্গে। সেখানে ডে ক্রুজকে মৃত্যুদণ্ড দিয়ে এক বিশাল হাতির সামনে ফেলে দেয়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ঘটনা হলো সেই বিশালাকার হাতিটি ফাদারকে পায়ে পিষে না ফেলে সুর দিয়ে পিঠে বসিয়ে শাহজাহানের কাছে ক্ষমা ভিক্ষার ভঙ্গিতে দাঁড়ায়। এই ঘটনায় হতবাক হয়ে শাহজাহান বাধ্য হয়ে পর্তুগিজদের সাথে সন্ধি করে নেন এবং পর্তুগিজদের ব্যান্ডেলে 777 একর জমি দেয় নতুন গির্জা তৈরি করার জন্য। এরপর থেকেই আস্তে আস্তে পর্তুগিজরা আধিপত্য বিস্তার করতে থাকে। অন্যদিকে ব্যান্ডেল চার্চে গেলে একটি কাচের বাক্সে জাহাজের মাস্তুল দেখা যায়। এই মাস্তুলকে ঘিরেও আছে একটি কাহিনী। শোনা যায় 1655 সালে এক পর্তুগিজ বণিক সাংঘাতিক ঝড়ের মুখে পড়ে মাদার মেরির কাছে প্রার্থনা করেন এবং তিনি মানত করেন এই বিপদ থেকে রক্ষা পেলে প্রথম যে চার্চ দেখবেন সেখানে জাহাজের প্রধান মাস্তুলটি দান করবেন। ঝড় কেটে গেলে তিনি প্রথম ব্যান্ডেল চার্চের মুখোমুখি হন এবং মানত পূরণ করতে তিনি নিজের জাহাজের মাস্তুলটি চার্চে দান করেন। এছাড়াও শতাব্দী প্রাচীন এই গির্জাটির প্রধান বৈশিষ্ট্য হলো এখানে প্রভু যিশু নন, বরং মাদার মেরি শুভ যাত্রার দেবী হিসেবে প্রতিষ্ঠিত আছেন। তার এক হাতে রাজদণ্ড এবং মাথায় শোভা পায় স্বর্ণ মুকুট। একটি শিশু কোলে নিয়ে তিনি জাহাজের ওপরে দাঁড়িয়ে আছেন। মাদার মেরির এই রূপ পর্তুগিজদের কাছে নো সেনহোরা দো রোসারি নামে খ্যাত। এর বাংলা অর্থ আমাদের প্রার্থনার নারী বা দেবী। তাদের বিশ্বাস ছিল মাদার মেরির আশীর্বাদে সমুদ্রে তারা সব রকমের বিপদের হাত থেকে রক্ষা পাবেন। মুঘলরা মাদার মেরির যে মূর্তিটি গঙ্গায় ফেলে দিয়েছিল, শত খোঁজার পরেও সেটি পাওয়া যায়নি।
কিছুদিন পরে হঠাৎ একদিন চার্চের ফাদার দেখলেন ডুবে যাওয়া মূর্তিটি চার্চের দরজার কিছুটা দূরে রাখা রয়েছে। ফাদার সেই মূর্তিটি দেখে আশ্চর্য হয়ে পড়লেন এবং মূর্তিটিকে তুলে নিয়ে এসে মূল প্রার্থনার বেদিতে স্থাপন করেন এবং পরে 1910 সালে মূর্তিটির দোতলার ছাদে স্থাপন করেন। এখনো সবাই বিশ্বাস করেন মাদার মেরি আজও চমৎকার ঘটান। মাদার মেরির সামনে সাধারণ মানুষ মোমবাতি জ্বালিয়ে তাদের মনস্কামনা জানান। এছাড়াও মানুষ তার প্রিয়জনের দৈর্ঘ্যের সমান মোমবাতি জ্বালিয়ে মাদার মেরির কাছে তাদের মনস্কামনা জানান। বড়দিন শুরু হওয়ার আগের দিন থেকেই চার্চ ঝলমলে আলোয় সেজে ওঠে। চার্চের গেটের সামনে যিশুর জন্মস্থল স্বরূপ তৈরি করা হয়। এছাড়াও 24শে ডিসেম্বরের রাত 10টা দিয়ে শুরু হয়ে যায় ক্রিসমাস ক্যারল। এদিন প্রার্থনা কক্ষের ভেতরে সবাই লাইন করে একে একে ছোট্ট যিশুর পায়ে চুম্বন করছেন, আবার কেউ কেউ প্রণাম করছেন। প্রত্যেক বছরই বড়দিন শুরু হওয়ার আগে থেকেই ঝলমলে আলোয় সেজে ওঠে গোটা ব্যান্ডেল চার্চ। 24 তারিখ থেকে 1 জানুয়ারি পর্যন্ত মানুষের ঢল নামে ব্যান্ডেল চার্চে। চার্চের প্রাঙ্গণে একটি ক্রুশবিদ্ধ যিশুর মূর্তি রয়েছে, তারই পাশে রয়েছে একটি উইশোয়েল। সেখানে সবাই কয়েন ফেলে নিজের মনস্কামনা জানান। এছাড়াও সেখানেও মোমবাতি জ্বালানোর ব্যবস্থা রয়েছে, যা প্রভু যিশুকে উৎসর্গ করা হয়। আজ এই পর্যন্ত। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে এই ধরনের আরও কিছু নতুন তথ্য নিয়ে হাজির হব আপনাদের সকলের সামনে।